কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর অতিক্রম করা জরুরি না। আগামীকালকে ঈদের দিন 10 তারিখ, 10, 11 এবং 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত, 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনের মধ্যে সময়ে কারো কাছে যদি 90,000 টাকা পরিমাণ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। একজনের পক্ষতে ওয়াজিব হলো সে হয়তো একটা ছাগল, ভেড়া কিংবা দুম্বা দিবে, অথবা একটা গরু বা উটে 7 ভাগের 1 ভাগ দিবে। আল্লাহ তাআলা হুকুম দিয়া দিলেন, ইন কাররাবা কুরবানা, ও আদম তুমি তোমার 2 ছেলেকে বলে দাও তারা 2 জন যেন আমি আল্লাহর জন্য কোরবানি করে, দুজনই আমার কাছে কোরবানি করবে, যার কোরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে সেই সুন্দরী নারীকে বিবাহ করবে। ঠেকার কোরবানি দেয়। ঠেকার কোরবানিটা কি আমি সহজে বলি, ইজ্জত বাড়ানোর কোরবানি, আর একটা হলো ইজ্জত বাঁচানোর কোরবানি। একটা হলো ইজ্জত বাড়ানোর কোরবানি, আর একটা হলো ইজ্জত বাঁচানোর কোরবানি। দেখবেন কিছু মানুষ কোরবানি করে, গরু একখান কিনছে, কিনা কয় দিচ্ছি না, আবার ধরেন একটা কিনছে, এবার খালি ঘুরা। কেন? এলাকার সবচেয়ে বড় গরুটা যে আমি কিনছি, এটা মানুষটা জানাই দিব না। আল্লাহ বলেন তোমাদের কোরবানির গোশত আমার দরকার নাই, তোমাদের কোরবানির রক্ত আমার দরকার নাই, কার গরুর সাইজ কত বড় এইটাও আমি আল্লাহ দেখি না। সুতরাং ওই যে আমি বড় গরু কিনলে মানুষ বড় বলবে, ওই নিয়তে যদি বড় গরু কিনি, ওই বড় গরু দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে না। একাধিক গরু যদি মানুষ আমার অনেক কিনেওয়ালা বলবে, এই চিন্তা করে আমি যদি বেশি গরু কিনি তাইলেও আল্লাহ সন্তুষ্ট হবেন না। আর ইজ্জত বাঁচানোর কোরবানিও যদি দেই, ওইটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার মাধ্যম হবে না, বরং আমার অন্তরের অবস্থাটা কি ওইটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন। এখন নিজে প্রশ্ন করি, আমি কোরবানি করি কার জন্য? কারণ বহুত কোরবানি করনেওয়ালা এমন আছে যে কোরবানির সময় 6টা গরু কিনে, কিন্তু যাকাত দেওয়ার সময় হারায়া যায়। কোরবানি এটা এমন এক আমল, এটা এমন এক ইবাদত যার মধ্যে রিয়া, লোক দেখানোর স্কোপ, সুযোগ সবচেয়ে বেশি, যার কারণে এই কোরবানিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু হিসাব করলে দেখা যাবে নেকির পাল্লা আমাদের অনেকের খালি থেকে যায়। এজন্য সর্বপ্রথম আমাদেরকে হিসাব করতে হবে যে আমার উপর কোরবানি হয়েছে কিনা, হলে সেটা যেন আমি আল্লাহর জন্যই আদায় করি, নিয়তকে যেন পরিশুদ্ধ আর নিয়তকে যেন শুদ্ধ করে নিই। তো একটা ছাগল একজনের পক্ষ থেকে, মানে একজনের নামে কোরবানি হয়, আবার একটা গরু 7 জনের নামে কোরবানি হয়। এখন এই ফ্যামিলিতে একটা ছাগল কিনা হয়েছে, এখন তো এটা কার নামে, মানে কার পক্ষ থেকে? ওরা বলে এটা ছেলের পক্ষ থেকে, যে বাপ থাকতে বা ছেলের নামে কোরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দিতা মেহেরবান রব্বুল আলামিন মওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই বরকতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে দিনে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আগামী কালকের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি। গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে কোরবানি এটা এমন একটা আমল যেটা বাহ্যিকভাবে তো সবার কোরবানি একই রকম হয়, কিন্তু অন্তরের অবস্থাটা ভিন্ন ভিন্ন রকম হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন, বান্দাও দাবি করে আল্লাহকে ভালোবাসে। দেখবেন পৃথিবীতে কেউ যদি কাউকে ভালোবাসে আর ভালোবাসার দাবি করে, তো ওই ভালোবাসার দাবি থেকে একজন আরেকজনের কাছে কিছু চাওয়া থাকে। তুমি আমাকে ভালোবাসো, কতটুকু ভালোবাসো, এই ভালোবাসার প্রমাণ কি? ভালোবাসো যে তুমি আমাকে, ভালোবাসার প্রমাণ কি? সন্তানকে মা বাবা ভালোবাসে, প্রমাণ কি? যে জান জীবন রক্তকে পানি করে ফেলে সন্তানের ভালোর জন্য, কল্যাণের জন্য, সন্তানকে মানুষ বানানোর জন্য। সন্তান ভাত খায় না, মা আয়েশা বাবার কাছে বলতেছে আপনার ছেলে তো ভাত খায় না। ভাত খায় না কে? খায় না, রাগ করে রয়েছে। আবার রাগ করছে কি নিয়ে? একটা হুন্ডা লাগবে, হুন্ডা না কিনে দিলে
ভাত খাইব না। এখন ছেলেকে ভাত খাওয়াইতে হবে, এটা বাবার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে হবে, ছেলের কাছে প্রমাণ দিতে হবে যে তোরে ভালোবাসি। মায়ের কাছে প্রমাণ দিতে হবে যে আমি তোমার ছেলেরে, আমার ছেলেরে আমি ভালোবাসি। কেমনে দিবে? এটা ভাত যেহেতু খায় না, কেন খায় না? হুন্ডার জন্য। হুন্ডা কিনে দেন, এরপরে ভাত খাবে। এখন বহিঃপ্রকাশ হিসেবে কি করে? বাধ্য হয়ে মন্না ছেলে একটা কিনা দেয়। কি করবে? পাগলামি করতেছে। তো ভালোবাসে একজন আরেকজনকে, ভালোবাসার চাহিদা আছে, ভালোবাসার কারণে একজনের কাছে আরেকজনের চাওয়া আছে। আমি আর আপনিও তো দাবি করি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দা কতটুকু? আল্লাহ জিজ্ঞাসা করেন কি? ভালোবাসো কতটুকু? তো বান্দা বলে ইন্না সলাতি, আল্লাহ আমি নামাজ, রোজা, ইবাদত যা করি, ওয়া নুসুকি কুরবানি, আত্মত্যাগ, উৎসর্গ যা করি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু আপনার জন্য। প্রমাণ কি? এবার নামাজ পড়ো, কোরবানি করো। এই যে কোরবানিটা করছে, এটা যে আল্লাহর জন্যই হয়েছে। একটা সময় এটা প্রমাণ পাওয়া যেত যে হ্যাঁ, এই বান্দা যে কোরবানি করছে এটা আমি আল্লাহর জন্য করছি। আর একটা সময়ের পরে আল্লাহ এই প্রমাণ দেওয়াটা বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ প্রকাশ্যে কার কোরবানি কবুল হলো আর কারটা কবুল হলো না, এটার প্রমাণ প্রকাশ্যে যে আল্লাহ এক সময় দিতেন, এটা আল্লাহ এখন বন্ধ করে দিয়েছেন। এখন শুধু জানেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন তোমারটা কবুল হয়েছে, তোমারটা কবুল হয়। এই যে আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন পেশ করা, ভালোবাসি, এটার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু উৎসর্গ করা, কোনো নিদর্শন আল্লাহর কাছে পেশ করা, এটা এই কোরবানি, এটা নতুন না। এমন না যে শুধু এই উম্মতের উপরে, না, বরং এই কোরবানি আল্লাহ তাআলা একেবারে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসছে। আপনারা প্রত্যেকে এই ঘটনা জানেন। আদম আলাইহিস সালামের যখন তিনি মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে দুনিয়াতে আসলেন, ওই সময় তো পৃথিবীতে মানুষ মাত্র দুইজনই, বাবা আদম এবং মা হাওয়া। এই যে মানব সভ্যতা, মানুষের যে মানব সমাজ, এটা বিস্তৃত হবে কেমনে? মানুষের বংশ বিস্তৃত হবে কিভাবে? কারণ যদি বিবাহ না হয় তাইলে তো সন্তান জন্ম হবে না বৈধভাবে, আর বৈধ সন্তান পৃথিবীতে না আসলে এই মানুষের যে বংশ বিস্তার এটাও হবে না। তো আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে মা হাওয়া আলাইহিস সালামের এক একটা গর্ভে একসাথে দুইটা করে সন্তান দিতেন। প্রতি গর্ভে গর্ভপাত যখন হতো, প্রসব যখন করতেন, একটা ছেলে একটা মেয়ে। নিয়ম ছিল এই যে প্রথমে একবার গর্ভ হলো দুইটা সন্তান, এর কিছুদিন পরে আবার যখন গর্ভ হলো দুইটা সন্তান, তো নিয়ম হলো প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলে, এইভাবে বিবাহ চলত। আদম আলাইহিস সালামের দুইজন ছেলে পরপর হলো, একজনের নাম তিনি রাখলেন হাবিল, আরেকজনের নাম রাখলেন কাবিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই হাবিল কাবিল দুই ভাইয়ের ঘটনা আমাদেরকে বর্ণনা করছেন। হাবিল কাবিল অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর শুরু যুগ থেকে কোরবানির বর্ণনা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা নবীজি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি দুই ভাইয়ের ঘটনা শুনান, আদমের দুই সন্তানের ঘটনা শুনান। যে দুই ভাইয়ের নিয়ম ছিল হাবিলের বোনকে কাবিল বিবাহ করবে আর কাবিলের বোনকে হাবিল বিবাহ করবে, কিন্তু কাবিল দেখলো তার বোন বেশি সুন্দরী, যার সাথে তার বিবাহ ঠিক হয়েছে হাবিলের বোন সে দেখতে কম সুন্দর। মনে মনে চিন্তা করলো আমার বোন দেখতে বেশি সুন্দরী, এই সুন্দরীকে আমি বিবাহ করব, হাবিল কেন করবে? তার বোন দেখতে অসুন্দর, সে তার অসুন্দর বোনকে বিবাহ করুক, আর আমার বোন যেহেতু সুন্দরী, আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করব। লেগে গেল দুইজনের মধ্যে ঝগড়া। হাবিল বলে, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী যাকে আমার জন্য নির্ধারণ করা হয়েছে আমি তাকেই বিবাহ করব।
কাবিল বলে, না, আমার সুন্দরী বোন তোমার কাছে বিবাহ দিব না, আমি নিজেই তাকে বিবাহ করব। সমাধান কি? সমাধানের জন্য চলে গেলেন বাবা আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া আল্লাহ, এই যে দুইজনের মধ্যে এক নারী নিয়ে ঝগড়া লেগে গেছে, আমি এদের মধ্যে কার সাথে এই কন্যাকে বিবাহ দিব? কারণ হাবিলও আমার সন্তান, কাবিলও আমার সন্তান। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বিবাহ হওয়ার কথা, কিন্তু কাবিল তো এই কথা মানতেছে না। এখন আমি কিভাবে সিদ্ধান্ত নিব? আল্লাহ তাআলা হুকুম দিয়া দিলেন, ইন কাররাবা কুরবানা, ও আদম, তুমি তোমার দুই ছেলেকে বলে দাও, তারা দুইজন যেন আমি আল্লাহর জন্য কোরবানি করে। দুজনই আমার কাছে কোরবানি করবে, যার কোরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে সেই সুন্দরী নারীকে বিবাহ করবে। যাও দুজনকে বলো, আগে এটা দেখাতে যে তাদের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে, কে আমার জন্য তার অন্তর, তার চিন্তা, তার চেতনা, সে যে আমার গোলাম, এই গোলামি সে কে বেশি প্রকাশ করতে পারে, এই গোলামি প্রকাশের জন্য দুজনকে বলো আমি আল্লাহর জন্য কোরবানি করব। যার কোরবানি কবুল হবে তার সাথে ওই সুন্দরী নারীর বিবাহ হবে। হাবিল আর কাবিল চলে গেছে কোরবানি করার জন্য। হাবিল ছিল রাখাল, তার ছিল কিছু পশু যেইগুলা সে চড়াইতো, গরু ছাগল সে লালন পালন করত। খামারের মধ্যে ঢুইকা সবচেয়ে সুন্দর দেখে, গায়ের রং ভালো, হৃষ্টপুষ্ট মোটা দেখে একটা পশু নিয়ে কোরবানি যেই জায়গায় করা হয় সেই জায়গায় নিয়ে আসে রেখে আসলো। কাবিল ছিল চাষি, সে ক্ষেত খামার করত, ফসল ফলাইতো। ওই ফসলের মধ্যে হতে কিছু খের আর কুড়া নিয়ে আসে কোরবানির স্থানে রেখে আসলো। ওই জামানার সিস্টেমটা এমন ছিল যে কোরবানি করা হতো নির্দিষ্ট একটা জায়গায়, আর ওই জায়গায় আপনি যেটা কোরবানি করবেন সেই কোরবানির বস্তুটা ওই জায়গায় রেখে আসতে হতো। রেখে আসার পরে যার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কবুল হতো, আসমান থেকে একটা আগুনের দলা এসা ওই জিনিসটাকে পুরায়া ছারখার করে দিয়ে যেত। আর যারটা কবুল হইতো না তারটা ওই জায়গার মধ্যে পইলা পইলা নষ্ট হইতো। অর্থাৎ কোরবানি করে আসার পরেই বোঝা যাইতো কারটা কবুল হইছে আর কারটা কবুল হয়নি। কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, এটাই প্রমাণিত হইতো। আর ওইটার গোশত খাবে এটা তো কোনো সুযোগই ছিল না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই উম্মতকে এত বেশি ভালোবাসেন যে প্রথমত আমাদের আল্লাহ ইজ্জত বাঁচাইছেন। বলেন কি বাঁচাইছেন? ইজ্জত বাঁচাইছেন। কারণ কে কত বড় হাজি, কে কত বড় গাজী, কার পোস্ট পদবি, কার ক্ষমতা কত বেশি, যার যাই থাকুক না কেন, আল্লাহ যদি কোরবানি কবুল হয়েছে না না হয়েছে আগের জমানার মতো যদি প্রকাশ করে দিতেন, তাইলে আমাদের এক একজনের বুজুর্গি সব বের হয়ে যেত। তখন আর এটা দিয়ে কাউরে সম্মান করা হইতো না যে কে কত বড় গরু কিনলো, কে কয়টা গরু কিনলো, এই বিবেচনা তখন আর করা হইতো না। তখন দেখা হইতো একটাই জিনিস, যে আসলে কার কোরবানি কবুল হলো আর কার কোরবানি কবুল হলো না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সিস্টেমই এটা বানিয়ে দিয়েছেন। ওই জামানার সিস্টেম এটা ছিল, কিন্তু আল্লাহ এই উম্মতের উপর দয়া করে আমাদের ইজ্জত আল্লাহ বাঁচাইয়া দিয়েছে। আর শুধু এটাই করেন নাই, কোরবানি করি তো আমরা আল্লাহর জন্য। জবাইটা করি, কোরবানিটা যে করি কার জন্য? করি আল্লাহর জন্য, কিন্তু গোশত খায় কে? আল্লাহ খায়। খাই কারা? আমরা। আল্লাহ প্রথমত কবুলের ক্ষেত্রে আমাদের ইজ্জত বাঁচাইছেন, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবুলের ক্ষেত্রে ইজ্জত বাঁচানোর পরে আল্লাহ আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থাও করে দিয়েছেন। হাবিল আর কাবিল দুই ভাই গিয়ে কোরবানি করে আসলো, জায়গা মতো জিনিসপত্র রেখে আসলো। হাবিল তো আল্লাহর হুকুমের উপরে ছিল, যখন বলা হয়েছে কোরবানি করো তখন আল্লাহর জন্য খাস দিলে কোরবানি করে আসছে। আর কাবিল তো আগের থেকে আল্লাহর হুকুম অমান্যর উপরে, এখন যখন বলা হয়েছে যাও কোরবানি করো আল্লাহর হুকুম,
এখন গেছে ঠেকার কোরবানি দিতে। কিসের কোরবানি? ঠেকার কোরবানি। ওই যে আমাদের সমাজে আমরাও কোরবানি করি, অনেকেই এমন আছে ঠেকার কোরবানি দেয়। ঠেকার কোরবানিটা কি আমি সহজে বলি, ইজ্জত বাড়ানোর কোরবানি, আর একটা হলো ইজ্জত বাঁচানোর কোরবানি। একটা হলো ইজ্জত বাড়ানোর কোরবানি, আর একটা হলো ইজ্জত বাঁচানোর কোরবানি। দেখবেন কিছু মানুষ কোরবানি করে, গরু একখান কিনছে, কিনা কয় দিচ্ছি না। আবার ধরেন একটা কিনছে, এবার খালি ঘুরা। কেন? এলাকার সবচেয়ে বড় গরুটা যে আমি কিনছি এটা মানুষকে জানাই দিব না। আবার গিয়া কয় তিনটা না কিনলে আমার হয় না। এখন এটার কিন্তু ভালো দিক আছে যে আপনি বড় গরু কিনছেন, উদ্দেশ্য যদি এটা হয় যে আমি মানুষকে একটু গোশত বেশি দিব, তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা নুরুন আলা নূর, আপনি নেকিও পাইলেন, হ্যাঁ, আবার কি মানুষের মেহমানদারিও বেশি হইল। কিন্তু উদ্দেশ্য যদি হয় ইজ্জত বাড়ানো, আমি বড় গরু কিনলে মানুষ বলবে যে না বাপের বেটা কিনছে একখান গরু। বেশি গরু কিনলে মানুষ বলবে আরে হয়তো অনেকগুলা গরু কোরবানি দেয়। উদ্দেশ্য যদি এটা হয় ইজ্জত বাড়ানো, আর একটা হইলো ইজ্জত বাঁচানো। ইজ্জত বাঁচানো কি? যে যদি কোরবানি না দেই মাইনসে কি কইব? মাইয়াটা মাত্র নতুন বিয়া দিলাম, যদি কোরবানি না করি বিয়ে বাড়িতে কি কইব? মান সম্মান থাকবো? হুজুর সারা জীবন কোরবানি দিছি, এখন না দিলে কেমন হয়? ফোলাফাইন্ডির মন খারাপ হয়ে যায় বাবা। এই জন্য দাঁড় করছি। দাঁড় তো এই সময় কেউ দেয় না, কি আর করার, সুদেই আনছে। কি সুদে আইনা, সুদে আইনা কোরবানি দেয়, এমন কোরবানি আমাদের দেশে দেওয়ার মতো লোক আছে না নাই? তাহলে এই যে ইজ্জত বাড়ানোর কোরবানি আর ইজ্জত বাঁচানোর কোরবানি, যে কোরবানি ইজ্জত বাড়ানো আর ইজ্জত বাঁচানোর জন্য হয়, সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। lan yanalallaha luhumuha wala dima'uha lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ বলেন তোমাদের কোরবানির গোশত আমার দরকার নাই, তোমাদের কোরবানির রক্ত আমার দরকার নাই, কার গরুর সাইজ কত বড় এইটাও আমি আল্লাহ দেখি না। সুতরাং ওই যে আমি বড় গরু কিনলে মানুষ বড় বলবে, ওই নিয়তে যদি বড় গরু কিনি, ওই বড় গরু দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে না। একাধিক গরু যদি মানুষ আমার অনেক কিনেওয়ালা বলবে, এই চিন্তা করে যদি আমি বেশি গরু কিনি তাইলেও আল্লাহ সন্তুষ্ট হবেন না। আর ইজ্জত বাঁচানোর কোরবানিও যদি দেই, ওইটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার মাধ্যম হবে না, বরং আমার অন্তরের অবস্থাটা কি ওইটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন। এখন নিজে প্রশ্ন করি, আমি কোরবানি করি কার জন্য? কারণ বহুত কোরবানি করনেওয়ালা এমন আছে যে কোরবানির সময় 6টা গরু কিনে কিন্তু যাকাত দেওয়ার সময় হারায়া যায়। বহু মানুষ এমন আছে আমাদের সমাজে, যাকাত দেয় না কিন্তু কোরবানির গরু কিনে 4টা। কথা বলেন না? আছে না নাই? যাকাতটা হিসাব করে দেয় না। বহু মানুষ আছে যাকাতটা দেয় না। যাকাত দেওয়া ফরজ। যাকাত হলো আপনার সম্পদের ময়লা। যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করছেন ততক্ষণ পর্যন্ত অন্যের হক মেরে খাচ্ছেন। কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে মাত্র একটা কোরবানি দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা একটা গরুর 7 ভাগের 1 ভাগ। তো তার উপরে একটা কোরবানি ওয়াজিব হয়েছে। ওয়াজিব কোরবানির জায়গায় সে গরু কিনে 4টা 5টা, কিন্তু ফরজ যাকাত আদায় করে না। যে ব্যক্তি যাকাত আদায় করে না কিন্তু কোরবানির সময় 4টা 5টা গরু কোরবানি দেয়, তার নিয়তের ব্যাপারে আমার কাছে কেমন যেন সন্দেহ অনুভব হয়। আমি তার নিয়তের সমস্যা আছে এই কথা বলবো না, কারণ নিয়ত তো জানেন কে? আল্লাহ জানেন কার মনে কি আছে। কিন্তু তার নিয়তের ব্যাপারে সন্দেহ করার একটা স্থান সে করে দিলেন যে তিনি যাকাত দেন না কিন্তু কোরবানি দেন। এর দ্বারা বোঝা যায় যে যাকাত দিচ্ছে না, ফরজ ইবাদত করছে না, কিন্তু কোরবানি দিচ্ছে। তো আল্লাহর জন্যই যদি আমার ইবাদত হয়ে থাকে তাহলে যেটা ফরজ আমি তো আগে সেটা করব। এবার নিজেকে নিজে প্রশ্ন করি,
নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কোরবানি করার জন্য যেই রকম প্রিপারেশন, যেই রকম অস্থিরতা আর যেই রকম খরচ আমরা কোরবানির জন্য করি, যাকাতের ক্ষেত্রে আমাদের প্রিপারেশন, প্রস্তুতি আর ওই রকম যাকাতটা যথাযথভাবে আমরা আদায় করি কি? যাকাত মানুষ দেখে না, এটা গোপনে ইবাদত, এই জন্য যাকাত দিচ্ছি না। কিন্তু গরু না কিনলে তো মানুষ দেখবে, আরে হায় আমি এই এত বড় 6 তলার বাড়ি, আমি যদি কোরবানি না দিই তখন মানুষ কি করবো? তখন কিন্তু আর ঋণ থাকে না। আর যাকাতের সময় গেলে এর বাড়ি করতে যায় অনেক ঋণ হয়ে গেছি গা, আমার উপরে যাকাত নেই। তো যার উপর যাকাত নেই তার উপরে কিন্তু আবার কোরবানি চলে আসছে। আর কোরবানি আসছে কি আসছে, শুধু আসে নাই, 3 লাখ টাকার গরু নিয়ে আসছে। আমার কথা কি রাগ করতেছেন? মিলে দেখেন যে এটা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রেও আমরা বৈষম্য শুরু করে দিচ্ছি। আল্লাহর হুকুম পালন করি আল্লাহর জন্য না, মানুষের জন্য। কারণ মানুষ কি বলবে নাইলে, এই মনোভাব যদি না করি মানুষ কি বলবে। এজন্য 2 ভাই কোরবানি করেছে আল্লাহর কাছে, হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, কারণ হাবিল করেছে আল্লাহর জন্য, কাবিল করেছে ঠেকায় পড়া কোরবানি। ঠেকায় পড়ে ইজ্জত বাড়াইতে আর ইজ্জত বাঁচাইতে যেই কোরবানি করা হয়, সেই কোরবানি তো আল্লাহর জন্য করা কোরবানি না। যেই কোরবানি আমি আল্লাহর জন্য করি নাই, সেই কোরবানি আল্লাহ কবুলও করবে না। এজন্য 1 নাম্বার আমাদের করণীয় হলো আমাদের নিয়তকে পরিপূর্ণ বিশুদ্ধ করে নেওয়া। যার উপর কোরবানি হয়েছে তিনি অবশ্যই কোরবানি করব, যার উপর কোরবানি হয় নাই তিনি যদি নফল করার মতো স্কোপ থাকে করব। কিন্তু ইজ্জত বাড়ানো আর ইজ্জত বাঁচানো এই কোরবানি যদি আমি করি, তো আমি গরু জবাই করলাম, গোশত খাইলাম, কিন্তু এই কোরবানি আমাকে 5 পয়সার নেকি আল্লাহর কাছে নিয়ে দিতে পারবে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। কোরবানির ব্যাপারে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের নিয়ত। অন্যান্য আমলের ক্ষেত্রে আমল করি কিন্তু রিয়া, লোক দেখানো মনোভাবের খুব বেশি একটা আশঙ্কা থাকে না। কিন্তু কোরবানি এটা এমন এক আমল, এটা এমন এক ইবাদত যার মধ্যে রিয়া, লোক দেখানোর স্কোপ, সুযোগ সবচেয়ে বেশি। যার কারণে এই কোরবানিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু হিসাব করলে দেখা যাবে নেকির পাল্লা আমাদের অনেকের খালি থেকে যায়। এজন্য সর্বপ্রথম আমাদেরকে হিসাব করতে হবে যে আমার উপর কোরবানি হয়েছে কিনা, হলে সেটা যেন আমি আল্লাহর জন্যই আদায় করি, নিয়তকে যেন পরিশুদ্ধ আর নিয়তকে যেন শুদ্ধ করে নিই। এখন কোরবানির সংক্রান্ত আমাদের কিছু বিষয় এগুলো জানা খুব বেশি জরুরি। 1 নাম্বার হলো কোরবানি কার উপরে ওয়াজিব, এটা আমরা গত সপ্তাহে বলেছি এবং মেয়াদটাও বলে দিয়েছি যে যাকাতের যে নিসাব, কোরবানিরও একই নিসাব। আপনি ধরে নেন স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য এগুলো মিলিয়ে কারো কাছে যদি 90,000 টাকা যদি থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যাকাত আর এই নিসাবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যে নিসাবের মালিক হওয়ার পরে যাকাত ফরজ হওয়ার জন্য এই টাকাটা 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর অতিক্রম করা জরুরি না। আগামীকালকে ঈদের দিন 10 তারিখ, 10, 11 এবং 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত, 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনের মধ্যে সময়ে কারো কাছে যদি 90,000 টাকা পরিমাণ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। একজনের পক্ষতে ওয়াজিব হলো সে হয়তো একটা ছাগল, ভেড়া কিংবা দুম্বা দিবে, অথবা একটা গরু বা উটে 7 ভাগের 1 ভাগ দিবে। আমি কি বুঝাতে পেরেছি? 2 নাম্বার, কোরবানি যার উপর ওয়াজিব হবে তিনিই দিবেন। এই কথাটা সম্ভবত আমি গত সপ্তাহে বলেছি, আবারও বলছি এটা, কারণ আমাদের দেশে যেহেতু আমরা পারিবারিক বন্ধনটা আমাদের বেশি এবং প্রায় যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকটা পরিবারের মূল সদস্য বা মুরব্বী হিসেবে মা বাবাকে গণ্য করা হয়, ধরা হয়। এই জন্য আমাদের সমাজের মধ্যে মা বাবাকে ডিঙ্গিয়ে সন্তান যদি কোনো কাজ করে, কোনো আমলও করে, নেক আমলও করে, এটাকে দোষণীয় মনে করা হয়। যেমন বাবা বেঁচে আছে, তিনি হজ করেন নাই, বাবার এইখান ছেলে হজ করতে গেছে, তো মানুষ বলে বাপ হজ করে নাই, ছেলে গেছে গা, বলে না? আর্থিক ক্ষেত্রে বলে। আবার কোরবানির ক্ষেত্রেও
যদি এমন হয় কোনো ফ্যামিলি যে একটা ছাগল কোরবানি করতে পারতেছে, কিন্তু বাবার নামে সেই কোরবানি না হয়ে কোরবানি হলো ছেলের নামে। আসলে এখানে এই নামের একটা ব্যাখ্যা আবার বলে দিচ্ছি। কোরবানি যত কোরবানি হবে, কোরবানিগুলো হবে তো নামে একজনের, তিনি কে? এই নামের দ্বারা অর্থ হলো উদ্দেশ্য। কোরবানি হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? এই যে অনেক সময় আমরা কথায় কথায় বলি যে কোরবানি কার কার নামে হবে, এই কার কার নামে, এই নামের অর্থ দুইটা। নামের অর্থ কয়টা? একটা। নামের একটা অর্থ হলো উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? উদ্দেশ্য অন্য কারো নামে না, উদ্দেশ্য কার নামে? আল্লাহর নামে। আর আরেকটা নাম হলো কার কার নামে কোরবানি হবে, এটা হলো কার কার পক্ষ থেকে। আমি কি বুঝাতে পারছি? এটা নিয়ে অনেকে একটা ফেরকা ধরে, হুজুর কইলেন কার কার নামে কোরবানি হবে, কোরবানি তো হবে আল্লাহর নামে। হ্যাঁ, কিন্তু এক শব্দ, একই শব্দ অনেক সময় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়। তো এক নামের এক অর্থ হলো উদ্দেশ্যে, কার, আর নামের আরেক অর্থ হলো পক্ষ থেকে। তো একটা ছাগল একজনের পক্ষ থেকে, মানে একজনের নামে কোরবানি হয়, আবার একটা গরু 7 জনের নামে কোরবানি হয়। এখন এই ফ্যামিলিতে একটা ছাগল কিনা হয়েছে, এখন তো এটা কার নামে, মানে কার পক্ষ থেকে? ওরা বলে এটা ছেলের পক্ষ থেকে। বাপ থাকতে বা ছেলের নামে কোরবানি? হায় হায় হায়, দেখছুনি কেমন পোলা, নিজের নামে কোরবানি দেয়, বাপের নামে দেয় না। আছে না নাই? এই যে আমার কাছে এসে মনে হয় এই সপ্তাহেও কয়েকজন ফোন দিছে, ঢাকা শহরে চাকরি করে, ছেলের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে। কেরানীগঞ্জ থেকে একজন ফোন দিছে, ও দোকানের সম্ভবত সেলসম্যান অথবা কারিগর কাজ করে, তো বাড়িতে টাকা পয়সা দেয়, নিজেরও কিছু জমানো টাকা আছে। এখন সে বলতেছে, হুজুর আমার এই জমানো টাকাটা কত আছে, মানে এটা নেশাব পরিমাণ 90,000 টাকার উপরে তার জমানো টাকা। এখন এই টাকাটার কথা আমি বাড়িতে বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? এটা আমার নিজের সেভিংস, এই জন্য আমি বলি না, গোপন রাখি। এখন বাড়িতে 20,000 টাকা দিছি কোরবানি করতে, এর বাইরে আমি যে আলাদা করে নিজে কোরবানি করব সেই সামর্থ্য আমার নাই। সেই সামর্থ্য আমার নাই। 20,000 টাকা আমি বাড়িতে পাঠাইছি। এখন বাড়িতে আমার মায়ের সাথে কথা, আমি মাকে বললাম যে আমার নামে কোরবানি দিয়েন। এখন মা তো কান্দা গেটটা শেষ, পোলা আমার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন? তোর বাপ বাচ্চা আছে, তুই বাপ থুইয়া তুই তোর নিজের নামে কোরবানি দিতে চাস। এখন আমি কি করব? তা আমি তারা বুঝাইলাম যে আপনি একটা কাজ করেন, আপনি এই 20,000 টাকা দিয়ে, যেহেতু তাদেরকে বুঝাইতে পারতেছেন না, তাইলে আপনি কোন যে এবার আমার খাসির গোস্ত খাইতে মন চাইতেছে, ভালো দেখে 2টা খাসি কিনে আনেন। গরুর গোস্ত লাগলে আমি 5 কেজি ঢাকাতে আসার সময় কিনে নিয়ে আসবো। এভাবে আপনি যা বোঝানোর বুঝাইলাম। তো এখন এরকম যে সমস্ত পরিবারের সমস্যা আছে, ওনারা বিকল্প ব্যবস্থাতে যেতে হবে মা বাবাকে বোঝানোর জন্য। কিন্তু যারা মা বাবা আছেন তাদের বুঝতে হবে যে মা বাবার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, তাহলে তারা ওই পরিবারের মধ্যে যার উপর ওয়াজিব তার পক্ষ থেকেই কোরবানিটা হতে হবে, কারণ তার ওয়াজিব আদায় হতে হবে। এটা হলো এক। 2 নাম্বার হলো একই পরিবারে একাধিক জনের উপরে ওয়াজিব হইতে পারে। যেমন বিবির স্বর্ণ আছে 10 ভরি, তার উপরে ওয়াজিব হয়ে গেছে। স্বামীর টাকা পয়সা আছে, তার উপরে ওয়াজিব হয়ে আছে। আবার ছেলে মেয়ে যারা আছে, দেখা গেছে মেয়ের স্বর্ণ আছে 3-4 ভরি, অনেক থাকে না বাচ্চা কাচ্চা হইলে স্বর্ণ কিনে দেয়, তো তার উপরে ওয়াজিব হয়ে। ছেলের নামে ফিক্সড ডিপোজিট করে রাখছে, কিংবা টাকা পয়সা ব্যাংকে রাখা আছে, তাহলে ওই ছেলের উপরে ওয়াজিব হয়ে আছে। এরকম হয় যে একই পরিবারের একাধিক মানুষের উপর ওয়াজিব, তো কার কার উপর ওয়াজিব আছে এটা হিসাব করে প্রত্যেকের উপর থেকে আদায় করতে হবে। যেমন বড় ফ্যামিলি যাদের, তাদের অনেক সময় হয় যে কার উপর ওয়াজিব আছে কার উপর ওয়াজিব নাই হিসাব করে না, উপর থেকে নিচ পর্যন্ত ধরেন একটা ফ্যামিলিতে সদস্য আছে 10 জন, যেমন আমাদের ফ্যামিলিতে হিসাব করলে 15 জনের উপরে, আর যদি বাচ্চা কাচ্চা ধরি আরো বেশি। তো এখন এরকম বড় ফ্যামিলি যারা, ওনারা যখন কোরবানি করতে যায়, যেমন একটা ফ্যামিলিতে 5 ভাই, তো 5 ভাইয়ের 5 বউ, এখানে তো 10 জন হয়ে গেছে। এরপরে মা বাবা আছে, বাচ্চা কাচ্চা আছে, এই মিলজিল করলে 15-16 জন। এখন গরু কিনছে একটা, সবাই মিলে। এই যে একাধিক কার কার উপর ওয়াজিব, এটা হিসাব করে তাদের পক্ষ থেকে কোরবানিগুলো আদায় করা লাগবে। এজন্য এক পরিবার থেকে একজনের নামে হইলেই হয়, এই যে একটা ধারণা আমাদের সমাজে আছে যে বাপের নামে দিছে সবার নামে হয়ে গেছে, না, এটা ভুল। বাপে একা খাইলে সবার পেট ভরে? তাহলে যার যার উপর ওয়াজিব তাদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে। এখন সম্পদ থাকার পরেও কোরবানি ওয়াজিব হয় না। নাবালেগ শিশুর যদি সম্পদ থাকে, তবুও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। যেমন অনেক এমন আছে এতিম, বাবা মারা গেছে, তো মারা যাওয়ার পরে
কথার কথা আত্মীয় স্বজনরা কিছু টাকা পয়সা তাদের দিছে, অথবা সে কোনো সংস্থার থেকে কিছু টাকা পয়সা, অনেক সময় হয় না যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে, তোর বাচ্চাকে সংস্থা থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু টাকা পয়সা দিছে। এই যে নাবালেগ যতদিন আছে ততদিন তার উপর কোরবানি ওয়াজিব হবে না, এটা হলো এক। তবে নাবালেগ শিশুর পরিবার, তার বাবা, অভিভাবক যদি তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে নফল হিসেবে সেটা আদায় হবে। যার মস্তিষ্ক ঠিক নাই, ব্রেন ঠিক নাই, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কোন ব্যক্তি যদি মুসাফির হয়, মুসাফির, এখানে তার সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাড়ি ঘরে, কিন্তু সে সফরে আছে, মুসাফির অবস্থায়, মুসাফির অবস্থায় কোরবানি ওয়াজিব হয় না। কিন্তু এখানে আবার একটা কথা আছে, কোন ব্যক্তি যদি এমন হয় যে তিনি এখনো কোরবানি করেন নাই, ঈদের দিন মুসাফির আছে, ঈদের দিন মুকিম আছে, কিন্তু কোরবানির সময় কয়দিন বলেন, কয়দিন? কোরবানির সময় 3 দিন। এই 3 দিনের মধ্যে প্রথম দিন সে বাড়িতে আছে, মুকিম। মুকিম বুঝেন তো? নিজের বাড়িতে যখন থাকে তখন হলো মুকিম, মানে বাড়িতে বসবাসকারী। আর এখান থেকে যখন কিনা 70 কিলোমিটার দূরে, আমি মানে বেশিটা বললাম না, একদম এক্সাক্ট না বলে স্বাভাবিক বলছি, 70 থেকে 74 কিলোমিটার দূরে কোথাও তিনি সফরে যাবেন, তো যখন কিনা মানে কমটা বলতেছি, শুরুতেই তো বললাম যে কমটা বলতেছি সতর্কতার জন্য, বুঝেন নাই? আমি বুঝাইতে পারি মানে 74 কিলোমিটার। কত কিলোমিটার? 74 কিলোমিটার। সতর্কতামূলক কত বললাম? 70 কিলোমিটার। সতর্কতামূলক বলছি। 74 কিলোমিটার দূরে কেউ যাবে, 72 কিলোমিটার দূরে কেউ যাবে, বা 70ই ধরেন সতর্কতামূলক, 70 কিলোমিটার দূরে কেউ সফরে যাবে, তো যখন কিনা সে 70 কিলোমিটার সফরের উদ্দেশ্যে নিজ এলাকা থেকে বের হইল, তখন থেকে সে মুসাফির, যখন আবার পুনরায় সে নিজের বাড়ির দিকে ফিরে না আসে। তবে কোথাও যে যদি 15 দিন থাকার নিয়ত করে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, কি উদ্দেশ্যে? চট্টগ্রাম গিয়ে 20 দিন থাকবে ব্যবসায়িক কাজে, তাহলে এই যে 20 দিন থাকার নিয়ত করছে, 15 দিনের বেশি থাকার নিয়ত করছে, তো চট্টগ্রাম গিয়ে পৌঁছেছে, এরপর চট্টগ্রামে মুকিম, রাস্তার মধ্যে সফর চলাকালীন মুসাফির। আর মুসাফিরের জন্য 4 রাকাত নামাজ কয় রাকাত? 2 রাকাত। এই যে মাশাআল্লাহ জানেন। হ্যাঁ, মুসাফিরের জন্য যদি চায় তাহলে রোজা ভাঙতে পারবে, পরে কাজা করে নিবে। হ্যাঁ, তো ঠিক তেমন ভাবে মুসাফিরের জন্য কোরবানি নাই। মুসাফিরের জন্য কি নাই? কোরবানি ওয়াজিব হয় না। কিন্তু এখানে একটা বিষয় এটা জানা থাকা দরকার যে কোরবানির সময়সীমা 3 দিন। কোন ব্যক্তি যদি এই 3 দিনের মধ্যে, ধরেন ঈদের দিন সে কোরবানি করে নাই, ঈদের পরের দিনও কোরবানি করে নাই, তৃতীয় দিন সে সফরে বের হয়ে গেছে, সফরে বের হয়ে যাওয়ার কারণে মুসাফির হয়ে গেছে, এখন আর তার কি করতে হবে না, কোরবানি তার উপর আর ওয়াজিব নাই। আর কোন ব্যক্তি সফরে আছে, ঈদের দিনও সফরে, ঈদের পরের দিনও সফরে, তৃতীয় দিন 12 তারিখ সকালবেলা বাসায় এসে ঢুকছে, এখন সে কি হয়ে গেছে? মুকিম হয়ে গেছে। এই মুকিম হওয়ার সাথে সাথে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, যদি তার টাকা পয়সা থাকে। এজন্য মুসাফির সফর অবস্থায় তার উপর কোরবানি নাই। এখন গরিব ব্যক্তি যারা, যাদের মনে করেন কোরবানি করার সামর্থ্য নাই, কিন্তু এরপরও সে কোরবানির উদ্দেশ্যে গরু কিনছে, পশু কিনছে, থাকে না অনেকেই, তার টাকা পয়সা নাই, এখন সে কি করলো? ধার করে কিংবা অনেক কষ্ট করে জমায়া একটা ছাগল কিনছে, একটা গরু কিনছে, এখন কেনার পরে, কেনার সাথে সাথে এই পশু কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন ধরেন আবেগে কইরা কিনা ফেলছে, কিনার পরে মনে হইলো যে না, কাজটা ঠিক করি নাই, যাক বেচালাই, কিংবা এটা ফেরত দিয়ে দিই, এত টাকা ঋণ করে দরকার নেই, তারা এখন শুভ বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু কাজ হবে না, যেহেতু একবার পশু কিনে ফেলছে, সুতরাং তাকে এখন কি করতে হবে? কোরবানি করতেই হবে। একটা গরু এবং মহিষ এবং উট, উট তো আমাদের দেশে নাই, গরু এবং মহিষের মধ্যে 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে হবে। কয়জনের? মানে করতে পারবে, তবে সর্বনিম্ন একজন 1 ভাগ নিতেই হবে, 7-এর 1 নিতেই হবে। আর যেই নিবেন তাকে মিল রেখে নিতে হবে, অর্ধেক নেওয়ার সুযোগ নাই। যেমন তুমি 3.5 আমি 3.5, সুযোগ নাই। তুমি 2.5 আমি বাকিটা, এটার সুযোগ নেই। যাকে নিতে হবে একটা অংশ পুরা নিতে হবে। আমি 1 তুমি 6, আমি 2 তুমি 5, আমি 3 তুমি 4, তুমি 4 আমি 3, আমি 4 তুমি 3, এভাবে মিল করে নিতে হবে, ভাঙ্গার সুযোগ নাই। 1 ভাগের কম নেওয়ার সুযোগ কারো নাই। দেখা গেছে 2 ভাই মিলে একজন দিল 10,000, আরেকজন দিল 10,000, এখন কয় যে আরে ভাই আপনার নামে দেন, সমস্যা নেই, গোষ্ঠ অর্ধেক দিলেই হইল। থাকতে পারে না এমন?
এইরকম যদি হয়, অর্থাৎ অর্ধেক অর্ধেক দুজনে মিলায়া এরপরে এক ভাগ নিলেন, না, কোরবানি হবে না। এজন্য একটা গরু অথবা মহিষে সর্বোচ্চ 7 ভাগ এবং একজনের জন্য সর্বনিম্ন 1 ভাগ নিতে হবে, এরকম নিলে হবে না। গরুর মধ্যে কেউ যদি আকিকা করতে চান, সন্তান অনেক সময় থেকে হয়ে আছে, সন্তান হয়েছে, সময় সুযোগ কিংবা অন্যান্য সুবিধা অসুবিধা সামর্থ্য সব মিলিয়ে আকিকা করা হয়নি, কিন্তু এখন কোরবানির সাথে আকিকা করতে চাচ্ছেন, তাহলে করতে পারবেন। যদি ছাগল দিয়ে করেন তাহলে তো এটা আকিকার একবারে হয়েই গেল, মেয়ের জন্য 1টা ছাগল, ছেলের জন্য 2টা ছাগল। আর যদি গরুতে করেন তাহলে মেয়ের জন্য 7 ভাগের 1 ভাগ আর ছেলের জন্য 7 ভাগের 2 ভাগ। 7 ভাগের কয় ভাগ? 2 ভাগ। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কোরবানি কবুল করানোর জন্য আমি যে কোরবানি দিব, এই কোরবানি দেওয়া বা পশু কেনার উপার্জনের টাকাটা আমার হালাল হতে হবে। আরে হারাম খাদ্য খাইলে, হারাম খাদ্য এমন মারাত্মক এবং নিকৃষ্ট যে হারাম খাদ্য যদি কোনো বান্দা খায়, ভিতরে যদি হারাম ঢুকে, তাহলে ওই হারাম খাওয়া অবস্থায় তার সাধারণ অন্য ইবাদতই কবুল হয় না। বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এটা উলামায়ে কেরাম তলাবা যারা আছেন ওনারা সহজে বুঝবেন যে এই আয়াতের সারমর্ম হলো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ফাকুলু মিন তাইয়্যিবাত। আলেম ওলামাদের জন্য বুঝা একবারে সহজ। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ফাকুলু মিন তাইয়্যিবাত, অর্থাৎ এই আয়াতের সারমর্ম হলো যে তোমরা যদি ইবাদতগুলো আল্লাহর জন্য করে থাকো তাহলে হালাল খাও, কারণ যারা হালাল খায় না তাদের ইবাদতগুলো আল্লাহর জন্য হয় না। অর্থাৎ হালাল যারা খায় না তাদের ইবাদত আল্লাহ কবুল করে। এখন আমি সুদ খাচ্ছি, সুদ নিচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, ঘুষ নিচ্ছি, আমি চুরি করছি, ডাকাতি করছি, চাঁদাবাজি, ধান্দাবাজি, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, মিথ্যা বলা, পাওনাদারকে ঘুরানো, এই যে কত ভাবে যে আমরা আজকে আমাদের উপার্জনগুলোকে হারাম বানিয়েছি। দেখেন আমাদের অবস্থাটা এমন, আমরা হারাম উপার্জন করি, আর সেই হারাম যেটা খাচ্ছি, আমার উপার্জনটা যে হারাম, এটাকে যদি কেউ হারাম বলে কোরআন হাদিসের আলোকে, তাইলে আমরা তার বিরুদ্ধে লেগে যাই। কথা বলেন না? রাগ করি, তার বিরুদ্ধে কি করি? রাগ করি। আচ্ছা বলেন, সুদ এইভাবে লেনদেন করলে, এই লেনদেন করলে, এই লেনদেনগুলোকে সুদ বলা হয়, এটা কি আমি বা কোনো হুজুর নির্ধারণ করছেন, না আল্লাহ কর্তৃক নির্ধারিত? আচ্ছা আপনি ধরে নেন পৃথিবীর সব হুজুররা সুদের বিরুদ্ধে বয়ান বন্ধ করে দিচ্ছে, কোন হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করে না, কোন হুজুর ঘুষের বিরুদ্ধে বয়ান করে না। আমি জাস্ট এই দুইটাই বললাম যে পৃথিবীর কোন হুজুর সুদ নেয় আর হারাম বলে না, পৃথিবীর কোন হুজুর ঘুষ নেয় আর হারাম বলে না। আচ্ছা কেউ যদি হারাম ফতোয়া না দেয়, কেউ যদি আর হারাম না বলে, এই হারামগুলা কি হালাল হয়ে যাবে? আপনি মনে মনে খালি এতটুকু প্রশান্তি পাবেন যে হ্যাঁ আমি কামাই করতেছি, আমার এই কামাইয়ের পদ্ধতিতে কেউ হারাম বলে না, এটা এতটুকুতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, কিন্তু হারামটা তো হালাল হয়ে যাবে না। সুদ কিভাবে হয়, ঘুষ কিভাবে হচ্ছে, চাঁদাবাজি, ধান্দাবাজি, এগুলো কিভাবে হচ্ছে, এই প্রকার বর্ণনা করলেও অনেকের মুখ কালো হয়ে যায়। ওনারা মনে করেন হুজুরে বললেই মনে হয় খালি এইভাবে লেনদেন করে না হারাম, হুজুরে না কইলে আর হারাম হবে না, হালালই থাকবে। আমার কথাটা যদি যৌক্তিক না অযৌক্তিক আপনি একটু চিন্তা করে দেখেন। অনেকেই মনে করে হুজুরে বললেই খালি হারাম হয়, না বললে মনে হয় হারাম হবে না। অথচ আপনি জেনে করেন আর না জেনে করেন, আপনার লেনদেনের পদ্ধতি যদি সঠিক না হয়, যদি ভুল হয়ে থাকে, তাহলে আল্লাহর দরবারে আপনি জেনে করলেও হারাম, না জেনে করলেও হারাম। আপনি জেনে করলে তো জানেন যে আমি ভুল করতেছি, এই জন্য আপনার গুনাহ হবে একটা, যে ভুল করতেছো। আপনি না জেনে করলে আপনার গুনাহ হবে 2টা। 1 নাম্বার হলো হারাম কামাইলা কেন, 2 নাম্বার এটা যে হারাম কামাই এটা জানলা না কেন। কথা কয় না? এখন বলবেন হুজুর না জেনে করলেও গুনাহ হবে,
হ্যাঁ, কারণ আল্লাহর রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কতটুকু? যে আপনার খতিব হইতে হবে এতটুকু না, এইটা না, কিন্তু আপনি যে কাজ করতেছেন, আপনি যে চলতেছেন, আপনি যে খাচ্ছেন, এটা হালাল না হারাম, এই হালাল হারামের যাচাই আর বাছাই করার মতো ইলম থাকা, এতটুকু ইলম জ্ঞান অর্জন করা, এটা আপনার জন্য ফরজ। তাইলে আপনি যে বলবেন যে এটা যে সুদ, যে এইভাবে করলে যে সুদ হইতো, এইভাবে লেনদেন করলে যে হারাম হইতো, এটা আমি জানতাম না, আপনি জানতাম না বলে পার পাওয়া যাবে না। আল্লাহ বলবেন যে জানলি না কেন, জানা তো ফরজ ছিল, তাহলে আরেক গুনাহ করছিস। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, এজন্য হারাম উপার্জনে খেয়ে কেউ যদি অন্য ইবাদত করে, হারামখোর নামাজ পড়ে, নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোর আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে না। হারামখোর রোজা রাখবে, রোজা কবুল হবে না। এগুলো তো আপনার উপার্জনের করা ইবাদত না, উপার্জনের টাকার দ্বারা করা ইবাদত না, এগুলো কায়িক ইবাদত। এই ইবাদত গুলো কবুল হবে না যদি খাদ্য ভিজা হারাম থাকে। তাহলে যেই ইবাদতটা করতেই হবে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, ওই সম্পদটা যদি হারাম হয়, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না? হবে না? হবে না। এজন্য হারাম উপার্জনে যারা কোরবানি করব, তাদের কোরবানি আল্লাহ কবুল করবেন না। এজন্য অবশ্যই উপার্জনকে হালাল বানাতে হবে। আচ্ছা, কোরবানির ক্ষেত্রে এবার আসি আমরা পশু। গরু তো কিনে ফেলছি সবাই কম বেশি, হাট যে কটা দেখলাম রাস্তায় সব খালি হয়ে গেছে। তো কোরবানির পশুর ক্ষেত্রে ইদানিং কয়েক বছর যাবত দেখা যাচ্ছে ওই যে বন গরু ইত্যাদি হাবিজাবি, একটু এখন মানে যত দিন যাচ্ছে আধুনিক, আর আধুনিকতার নামে এই সমস্ত জিনিস কি করা হচ্ছে, বাজারে আনতেছে। গৃহপালিত পশু ছাড়া অন্য পশু দ্বারা কোরবানি হবে না। এখন আপনি বন থেকে একটা ধইরা আইনা 1 বছর খাওয়ায় আইনা বলবেন এটা গৃহপালিত, তাইলে হবে না, কারণ এটার জিন্স, এটার জাত, এটা হলো কি গৃহপালিত ছাড়া। এজন্য যেই পশু দ্বারা কোরবানি করতে চান সেই পশুটা গৃহপালিত হতে হবে। এবং গৃহপালিত পশু যদি হয় গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা, এই যে ইত্যাদি যেগুলো গৃহপালিত, এগুলো পুরুষ হোক, নর হোক, মাদা হোক, কোনো সমস্যা নেই, সবগুলো দ্বারাই আপনি কি করতে পারবেন, কোরবানি করতে পারবেন। এখন কোরবানির পশু যে কিনবো, কেনার ক্ষেত্রে উটের বয়স 5 বছর, গরু এবং মহিষের বয়স হওয়া লাগবে 2 বছর। গরু এবং মহিষের বয়স কত হওয়া লাগবে? 2 বছর। এখন দেশি কিছু গরু এমন হয়, এগুলোর খাওয়ায়া দাওয়ায়া 1-1.5 বছরে মোটামুটি হৃষ্টপুষ্ট বানায় বিক্রি করে ফেলে। এজন্য সতর্ক থাকা জরুরি। গতকালকে একজন গ্রামের মানুষ, উনি বলতেছে, আলেম আবার গ্রামে থাকি, তো গ্রামের মানুষ তো এই গরু ছাগলের হিসাব আমাদের চেয়ে ভালো বুঝে। তিনি গতকালকে বলতেছেন যে ছোটখাটো যে সমস্ত দেশি সার বিক্রি হয়, এগুলোর মধ্যে অনেক এমন বিক্রি হয় হাটে যেগুলোর কোরবানি হওয়ার বয়স উপযুক্ত হয় না। এজন্য গরু কেনার ক্ষেত্রে অবশ্যই বয়সের ব্যাপারে সতর্ক এবং সচেতন থাকতে হবে। আর আপনি যদি বকরি, দুম্বা কিংবা ছাগল, ভেড়া ইত্যাদি যদি কিনেন, সেক্ষেত্রে কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। তো দুম্বা আর ভেড়া যদি হয়, দুম্বা এবং ভেড়া, এই দুম্বা আর ভেড়ার বয়স 1 বছর হয় নাই, ধরেন 10 মাস হয়েছে, 11 মাস হয়েছে, 9 মাস হয়েছে, কিন্তু 9 মাস হইলেও এটা এতটা মোটা তাজা যে 1 বছরের ভেড়া আর এই 9 মাসের ভেড়া একসাথে রাখলে পার্থক্য করা যাবে না যে এটার এখনো 1 বছর হয় নাই। কিসের ক্ষেত্রে? ভেড়া এবং দুম্বা। বলেন কিসের ক্ষেত্রে? ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের চেয়ে একটু কমও হয়, কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে, তাইলে এটা দ্বারা কোরবানি হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হওয়া লাগবেই। ছাগলের ক্ষেত্রে পুরো 1 বছর হওয়া লাগবে, কম হলে হবে না। এখন বয়সটা যাচাই বাছাই করব কিভাবে? এখানে অভিজ্ঞ লোকের কথা এটা গ্রহণযোগ্য। একটা গরু আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো এটার বয়স একটু কম হয়েছে, আশেপাশে যারা গরু পালেন কিংবা মুরব্বী যারা আছেন, গরু সম্পর্কে অভিজ্ঞ, ওনারা যদি আইসা বলেন এটা 2 বছর হয়ে গেছে, অভিজ্ঞ লোক যদি বলে যে এই ছাগলটার বয়স 1 বছর হয়ে গেছে, তাইলে তাদের কথা গ্রহণযোগ্য এবং সে অনুযায়ী যদি আপনি কোরবানি করেন, তাদের কথা গ্রহণ করে, তাহলে যদি 19-20 থাকেও মাফ করার মালিক কে? এখানে অভিজ্ঞ লোকের কথা গ্রহণযোগ্য। আচ্ছা, এবার আসেন কোরবানির গরুর মধ্যে, যারা তো গরু কিনে ফেলছেনই, এরপরও সচেতনতামূলক এখনো সময় আছে, যে কোনো গরুর যদি একেবারে দাঁত না থাকে, সবগুলো দাঁত পড়ে গেছে, অথবা দাঁত আছে কিন্তু যেই কয়টা দাঁত আছে ওই কয়টা দাঁত দিয়ে ঘাস চিবিয়ে খেতে পারে না,
তাহলে এই গরু দ্বারা কোরবানি হবে না। বুঝতেছেন? যদি দাঁত দ্বারা ঘাস চিবায় খাওয়ার মতো দাঁত না থাকে তাহলে ওই গরু দ্বারা কোরবানি হবে না। লেজ অথবা কান এটা যদি অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকে, লেজ আছে কিন্তু অর্ধেক নাই, অর্ধেকের কম আছে, অর্ধেকের বেশি লেজ কাটা, কান অর্ধেকের বেশি কেটে গেছে, এমন যদি হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। কিন্তু প্রাকৃতিক ভাবে যদি কোনো পশুর কান অথবা লেজ ছোট থাকে তার দ্বারা কোরবানি হবে, এটা দোষ না। কিন্তু কেটে কিংবা কোনোভাবে যদি অর্ধেকের চেয়ে কমে চলে আসে তাহলে সেটা দ্বারা কোরবানি হবে না। অনেক গরু আছে একেবারে দুর্বল। কেমন দুর্বল? ধরেন 4 পায়ের মধ্যে একটা ভাঙা, এটা অনেক সময় বোঝা যায় না। অনেকে এসে বলে হুজুর খোরাচ্ছে, তো খোরানো গরু এটা সমস্যা। আমাদের কাছে যত মাসআলা প্রশ্ন আসে কোরবানিতে পশুর দোষ ত্রুটি নিয়ে, তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো হুজুর পা খোরায়। এই পা খোরানোর মাসআলাটা ভালোভাবে বুঝে নেন। যদি পা হালকা খোরায়, আর এই খোরানোটা এমন যে পা মাটিতে ফালাইতে পারে কিন্তু ব্যথার কারণে খোরায়, তাহলে সমস্যা নেই। অর্থাৎ সহজ ভাষায় সে এই একটা পশুকে হাঁটায়া নিলে সে যদি সুন্দর সুষ্ঠুভাবে যদি জবাইয়ের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে। আর পা যদি এত দুর্বল হয় যে সে পাকে মাটিতে লাগাইতেই পারে না, 3 পায়ের উপরে ভর দিয়ে হাঁটে, একটা পা মাটিতে ফালাইতেই পারে না, এমন যদি হয় তাহলে এটা দ্বারা কোরবানি হবে না। আর যদি এত দুর্বল হয় যে দুর্বল হওয়ার কারণে তাকে কি সে হাইটা কোরবানির স্থান পর্যন্ত যেতেই পারে না, এমন দুর্বল যদি হয় ওই পশু দ্বারাও কোরবানি হবে না। আচ্ছা, কোন পশু কিনেছেন, পশুটা কেনার পরে দেখলেন গর্ভবতী, যদি গর্ভবতী হয় গর্ভবতী পশু কোরবানি করা যাবে। গর্ভবতী পশুর ভিতর থেকে যদি জবাইয়ের পরে বাচ্চা বের হয় আর বাচ্চা যদি জীবিত হয় ওই বাচ্চাটাকেও জবাই করে ফেলতে হয়। আপনি একটা পশু কিনেছেন, এই পশুটার মধ্যে কোনো দোষ নাই, কিনার পরে গিয়া দোষ হইলো। কিনার পরে ধরেন হাট থেকে আনার সময় গিয়ে পা ভেঙে গেছে, হাট থেকে আনার সময় লেজটা কাটা পড়লো। কোন পশুর যদি চোখ, 2 চোখে যদি না দেখে অন্ধ, এই পশু দ্বারা কোরবানি হবে না। এখন আসার পরে চোখ কি হয়ে গেল, দোষ ত্রুটি দেখা দিল, তাহলে এটা দ্বারা কোরবানি হবে না। এটার পরিবর্তে আপনাকে আরেকটা পশু কিনতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে আরেকটা পশু একান্ত কিনতে সে অপারগ, এই অপারগতা আসলে আমি অপারগ কিনা এটা জানেন কি? এখন আপনার উপরে ওয়াজিব শুধু একজনের উপরে, আপনি এক ওয়াজিব আদায়ের জন্য গরু একটা কিনে আনছেন, এই গরুটার মধ্যে দোষ ত্রুটি ধরা পড়ছে। এখন কি আপনার আরেকটা গরু কিনা জরুরি, নাকি আপনার পক্ষ থেকে কোরবানির জন্য ছাগল কিনলেও যথেষ্ট? হিসাবটা বুঝতেছেন? হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার কোরবানি আদায় হওয়ার জন্য আপনাকে অন্য পশু কিনতে হবে। এখন যদি একজনের উপরে ওয়াজিব থাকে একটা ছাগল কিনবেন, আর যদি এমন হয় যে 7 জনের উপরে ওয়াজিব, তাহলে তো আপনার কি করতে হবে, আরেকটা গরু কিনতে হবে। একান্ত অপারগ হলে সেই ক্ষেত্রে হয়তো সে ছাড় পাবে, কিন্তু কিনার পরেও যদি দোষ ত্রুটি বের হয় তো ওই পশু দ্বারা কোরবানি হবে না। অনেকে কয় আরে মনের খবর তো আল্লাহ জানে, ভুল হয়েছে তো কি হয়েছে, হয়ে যাবো জবাই দিয়া দেন। হ্যাঁ, এরকম হয়ে যাবো, চালায়া দেন, চালায়া দিতে বললেই কিন্তু চলবে না। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, যদিও এটা খুব রেয়ার, যে একসাথে শরীকানায় কয়েকজন কোরবানির পশু কিনছে, কিনার পরে গিয়ে একজন শরীক মারা গেছে, এখন কি হবে? এই যে শরীক যদি মারা যায় তাহলে তার ওয়ারিসের কাছ থেকে অনুমতি নিতে হবে। ওয়ারিসরা যদি কোরবানির অনুমতি দেয় তাহলেই কোরবানি হবে, না হলে ওয়ারিসরা যদি অনুমতি না দেয় তাহলে ওয়ারিসদেরকে তিনি যে শরীকানায় টাকা দিচ্ছেন সেই টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। কোরবানি ঈদের দিনের একটা সুন্নত আমি বলে দিচ্ছি, এরপর আলোচনা শেষ করছি। সেই সুন্নতটা হলো কোরবানি ঈদের দিন সকাল থেকে কিছু না খেয়ে একবারে কোরবানির পশুর গোশত দ্বারা কি করা, খাবার শুরু করা। এটা আল্লাহর রাসূলের সুন্নত, এটা নবীজির কি সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ঈদের দিন সকাল থেকে কিছু খেতেন না, একবারে কোরবানির পশু দ্বারা তিনি কি করতেন, খানা খেতেন। এজন্য যারা কোরবানি করবে তাদের জন্য, হ্যাঁ, যারা কোরবানি করবেন তাদের জন্য যদি সম্ভব হয়, হ্যাঁ, অনেক যদি শারীরিক দুর্বলতা কষ্ট থাকে সেটা ভিন্ন জিনিস, যদি সম্ভব হয় তাহলে আমরা কি করব, কোরবানির গোশত দ্বারা খানা খাবো। আল্লাহ তাআলা আরো কোরবানি সংক্রান্ত আরো অনেক মাসাইল, যেমন
আপনার জবাই সংক্রান্ত মাসায়েল, কোরবানির পারিশ্রমিক সংক্রান্ত মাসায়েল, কোরবানির গোশত বন্টনের মাসায়েল, হ্যাঁ, চামড়া সংক্রান্ত মাসায়েল, এবং কোরবানির পরে কোরবানির পশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়, এই সমস্ত মাসায়েল এগুলো আমরা কালকে ঈদের নামাজের সময় যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করব। মাসালা আর অনেক বলা বাকি আছে, এগুলো কোরবানির আগের প্রস্তুতির মাসাইলগুলো আপনাদের সামনে পেশ করলাম। আমাদের মসজিদে ইনশাআল্লাহ দুইটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, দ্বিতীয় জামাত হবে সকাল 8টায়। ঠিক আছে তো? প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়। তো আমরা যারা যারা যেখানে আসি গরু টরু ধুয়ে গোসল করে আমরা ইনশাআল্লাহ জামাতে এসে শরীক হব। পাশাপাশি আমাদের এখানে যেহেতু মাদ্রাসা আছে, আমি গত সপ্তাহে বলেছিলাম, তো সেই হিসেবে মাদ্রাসার জন্য চামড়া কালেকশন হয়। আপনারা প্রতি বছর চামড়া দিয়ে থাকেন, চামড়া দেন। আপনাদের সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা এখানে মাদ্রাসায় আপনাদের চামড়াগুলো দিবেন, এবং সেটার জন্য লিফলেটের ব্যবস্থা সম্ভবত আছে। লিফলেটগুলো বাহিরে দিয়ে দেওয়া হবে, লিফলেটের মধ্যে আপনারা নাম্বার পাবেন। আবার বাহিরে এখানে আমি দেখলাম তাবু টানানো হয়েছে, ক্যাম্প করা হয়েছে, এখানেও সম্ভবত ব্যানার করে লাগিয়ে দিবে। আবার মসজিদের যে নিচের গেটগুলো লাগায় দিলে ভালো হতো, যে এখানে 2-4টা লিফলেট যদি সুন্দর করে লাগায় দেওয়া হয়, তো এখানে নাম্বার থাকবে। অনেকে লিফলেট নিয়ে যাবে, আবার ওটার পকেটে ভাঁজ করে রাখবে, কোথায় রাখবে ঠিক থাকবে না। একটা লিফলেট টানানো থাকলে সবার হাতে মোবাইল আছে, মোবাইলে সুন্দর করে একটা ছবি তুলে নিয়ে গেলেন, যখন কিনা আপনার চামড়াটা কমপ্লিট হয়ে গেল, আপনি নাম্বার একটা কল দিয়ে বলে দিলেন অমুক বাসা, চামড়াটা রেডি, নিয়ে যান। আর এছাড়াও যারা এলাকার যারা স্থায়ী আছেন, আমাদের মসজিদের যারা নামাজি আছেন, মুসল্লিরা আছেন, ওনারা তো কম বেশি হয় কমিটির অথবা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল, কারো না কারো নাম্বার সবার কাছে থাকবে, থাকা উচিত কিনা বলেন? প্রত্যেকের কাছেই মসজিদের কারো না কারো নাম্বার থাকা উচিত। যাদের কাছে নাই তারা উচিত কাজটা করতে পারেনি। হয়তো অন্তত মসজিদের কমিটির কারো নাম্বার অথবা মসজিদে যারা খেদমতে আছেন, অন্তত কারো একজনের নাম্বার আপনার কাছে থাকা উচিত। আল্লাহ না করুন কখন কে মারা যায়, কখন কার কি বিপদ হয়। আপনার বাড়িতে আল্লাহ না করুন কথার কথা একটা বাড়িতে ডাকাত হামলা করেছে, আপনি কাকে জানাবেন? আপনার আত্মীয় স্বজন এখানে সেখানে ফোন দেওয়া হচ্ছে, আপনি যদি মসজিদে একটা ফোন দেন সভাপতি সাহেব মুসিবতে পড়ে গেছি, ডাকাত তো পড়ছে, তখন কি করবেন? সাথে সাথে উনি একটা ফোন দিলেন আবার মুয়াজ্জিন সাহেব, ও মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি কি করেন, মাইকে একটা এলান দিয়ে, বুঝতেছেন? হ্যাঁ, এজন্য অন্তত আমি একটা উদাহরণ দিলাম শুধু, যে একটা আমরা মসজিদে যেহেতু এলাকায় থাকি, আমাদের মসজিদের কারো না কারো একটা নাম্বার আমার সংগ্রহে থাকা দরকার। তো যাই হোক, এটা হলো সব সময়ের জন্য। এখানে নাম্বারগুলো দেওয়া হবে, আপনারা নাম্বারগুলো রাখবেন। পাশাপাশি আপনাদের চামড়াগুলো কমপ্লিট হলে আপনারা ফোন দিয়ে বলে দিবেন, এখানে ব্যবস্থাপনা থাকবে, ওনারা যে যথাসময়ে চামড়াগুলো নিয়ে আসবে। এর বাইরে আরেকটা জিনিস, সেটা হলো একটা ভ্যান গাড়ি সম্ভবত থাকবে, এটা এলাকার মধ্যেই ঘুরবে। যারা দায়িত্বশীল আছেন ওনারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখবে, খোঁজখবর। 3টা ভ্যান, আচ্ছা 3টা ভ্যান থাকবে, এই ভ্যানগুলো এলাকার মধ্যে ঘুরবে। তো আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন জায়গার প্রতিনিধি। তো যখন জানবেন ছাপড়া মসজিদের মাদ্রাসার প্রতিনিধি, বাস আপনারা তখন চামড়াগুলো সেখানে দিয়ে দিবেন, এবং অবশ্যই চামড়া দিয়ে রিসিপ্টটা নিয়ে নেবেন। চামড়া দিয়ে রিসিপ্টটা সংগ্রহ করে নেবেন। ইনস্ট্যান্ট পারলে ইনস্ট্যান্ট যদি না পারেন, সাথে সাথে না পারেন, তাহলে জায়গা মতো এসে বলে আপনি আপনার এটা নিয়ে নেবেন। আবার আরেকটা বিষয়, সেটা আমি কালকেও বলবো, আবারও বলছি, অনেক সময় এমন হয় যে ঈদের দিন সবারই ব্যস্ততা থাকে, তো চামড়াটা দেখা গেছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমাদের বাসায়ও অনেক সময় আমরা চামড়া দেওয়ার ক্ষেত্রে এমন হয় যে গরুটা ফালানো হয়েছে, চামড়া এখনো কমপ্লিট হয় নাই। তো গরুটা সকালবেলা হুজুর গেছে একটা চক্কর দিয়ে, ধরেন হাফিজ সাহেব হুজুর গেছে কারো বাসায়, কি অবস্থা, একমাত্র ফালাচ্ছি গরুটা, কতক্ষণ লাগবে না? আধা ঘন্টা লাগবে হুজুর। এখন তো হুজুরের মাথায় আছে আধা ঘন্টা লাগবে। হুজুর আধা ঘন্টা পরে এসে দেখে মাত্র জবাই হইছে। তো বললো যে হয় না এখনো? কয় না হুজুর, আধা ঘন্টা পরে আসেন। উনি আরো আধা ঘন্টা পরে এসে দেখেন চামড়া সিলা হয়ে গেছে, কিন্তু এখনো গরু পিস করেন। এর মধ্যে হুজুর কিন্তু অলরেডি 3বার চলে আসছেন। এখন বলেন কতক্ষণ লাগবে? কেন আধা ঘন্টা পরে আসেন। হুজুর চিন্তা করলো 3বার গেছি, যাক এবার একটু দেরি করে যাই। এখন ওনার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এতক্ষণ যে হুজুর 3বার আসছে, এটা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন হলো কমপ্লিট হয়েছে, এখন আহে না। চিন্তা কি নিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন আসে না কেন? আমাদের বাসায় আমার ভাই ঈদের দিন কিন্তু সবার একটু মাথা গরম থাকে, কোরবানি ঈদে
তো 1 বছর এরকম হয়েছে, আসে না কে মাথা পুরো গরম হয়ে গেছে। আমাদের ঘরে এক ভাই আছে, তার একটু মাথা গরম বেশি, পুরো চেতনিতা ফায়ার, এই আপনি নিয়ে যান, রাস্তা থেকে একজনে নিয়ে যান। আমি বললাম একজনের ওয়াদা দেওয়া আছে মাদ্রাসায় দিবি, তার একজনে দিব কেন? নেয় না কে? দুপুর হয়ে গেছে। আমি বললাম নেয় না, কারণ একটা মানুষ, ওনারা রোবট না, সকালে কাজে বের হয়েছে না খেয়ে, খাইলেও হয়তো সকালে মানুষ হালকা পাতলা খেয়ে কাজে বের হয়েছে, তো 2 ঘন্টা 3 ঘন্টা এই কাজ তো আমরা করে অভ্যস্ত না। একজন কসাই, তিনি গরু কাইটে অভ্যস্ত, এরে ঈদের দিন কিচ্ছু খাওয়াবেন না, খালি চা খাবে আর কয়েল খাবে, বুঝছেন তো, খালি দৌড়াবে আর কি। ও কসাই ঈদের দিন আপনি 10 গরু হতায় ফেলবে, ওর কিচ্ছু খাওয়া লাগবে না, খায়া খালি চা খাবে আর ধোয়া উড়াবে, এ দিয়ে 10 গরু কেটে ফেলবে। আমরা কি এই কাজে অভ্যস্ত? চামড়া কি 11 মাস 12 মাস এই মাদ্রাসার যারা আছে দায়িত্বশীল, তারা কি 12 মাস চামড়া টানে? কাজই তো করে না। মাদ্রাসার হুজুর যারা আছেন, ওনারা তো মাদ্রাসার স্বার্থে নেমে যায়, ঈদের দিন মাদ্রাসার স্বার্থে নেমে যায় চামড়া টানার জন্য। চামড়া তো দূরের কথা, ওনারা একটা 20 কেজি 30 কেজি বস্তা উঠাইতে পারে না, উঠাইতে হয় না। তো এখন নেমে গেছে, এই যে কাজটা করে সকালে 2-3 ঘন্টা কাজ করার পরে শরীর একবার ছেড়ে দেয়, এরপরে হয়তো মাদ্রাসায় আসেন, খান, একটু ফ্রেশ হন, আবার বের হন। এজন্য অস্থির হবেন না, যদি আপনার এই চামড়াটা রেডি হয়ে যায়, আপনি বাসায় রাখবেন, রেখে আপনি ফোন দিয়ে জানিয়ে দিবেন, আপনার আর পেরেশানির দরকার নেই, ওনারাই যত সময়ে দেখবেন গিয়ে খোঁজ নিয়ে আসছে। তাও যদি একান্ত না হয়, ওই যে বললাম না, নাম্বারগুলো রাখবেন, দায়িত্বশীল কমিটির যারা আছে ওনাদেরকে বললে ওনারা এটা আনার ব্যবস্থা করবেন। কিন্তু রাগ করে চামড়া অন্য জায়গায় দিয়ে নেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যা বললাম শুনলাম, আমাদেরকে বোঝার আমলের তৌফিক দান করেন। আমাদের ঈদের জামাত 2টা, আগামীকাল সকাল 7টায় একটা আর সকাল 8টায় দ্বিতীয়টা, প্রত্যেকেই সময়ে রেডি হয়ে চলে আসবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।